কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে একটা টেক্সট কিভাবে হাইলাইট করতে হয়। আজকে আমরা দেখব যে একটা ভিডিওর মাঝে কোনো কিছুকে হাইলাইট করার জন্য কিভাবে কাজ করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিও যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে একটা ভিডিও কিন্তু এখান থেকে ক্রিয়েট করে রাখছি এই যে এরকমভাবে। সো ভিডিওর প্রথমেই কিন্তু একটা দেখেছিলাম যে এরা কীভাবে কাজ করে। সো এই যে এরকমভাবে আমাদের যে ইয়াটা আছে আমরা কিন্তু এখানে হাইলাইট করছি একটা আঙ্গুরকে। তো এরকমভাবে কীভাবে কাজ করে সেটাই দেখব। সো আমরা এইটা পুরোটাই ডিলিট করে দিচ্ছি, আমাদের যে প্রজেক্ট আছে পুরোটাই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ভিডিওটা ড্রাগ করলাম, আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমরা যে কোনো এখান থেকে কিন্তু যে কোনোটাই আমরা এখান থেকে হাইলাইট করতে পারবো। তো এখান থেকে আমরা এইটা আমরা হাইলাইট করছিলাম। তো আমরা এইটা বাদ দিয়ে কিন্তু এগুলো সবগুলো কিন্তু আমরা যে কোনো যেটা আমরা ইচ্ছা সেটা কিন্তু আমরা হাইলাইট করতে পারবো। তো আমরা এইটাই আমরা হাইলাইট করব। তো এটা হাইলাইট করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে ইয়াটা আছে প্রজেক্টটা আছে সেটা তো আমরা জানি যে কীভাবে আমাদের ইনপুট করতে হয় করতে হয়, সেটা কিন্তু আমরা সবই জানি। তো এখান থেকে আমরা এই যে ভিডিওটা আছে এটা আমরা সিলেক্ট অবস্থায় রাখবো। রাখার পরে আমরা চলে যাব আমাদের ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমরা লিখবো লোমেট্রিক কালার, যেটা আছে আমাদের যে লোমেট্রিক কালার আছে সেটা যদি এখান থেকে পাইতে পেলাম, না হলে আমরা এখান থেকে যে লোমেট্রিক আছে এখান থেকে কিন্তু আমরা এই লোমেট্রিক কালার দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবো। তো এটা একটু কঠিন পর্যায়ে চলে যাবে, তো আমরা এখান থেকে সহজ করে শিখবো। সহজ করে শেখার জন্য আমরা এখানে সার্চ করব, এখানে সার্চ বারে যেয়ে আমরা লিখবো লোমেট্রিক। ঠিক আছে, লোমেট্রিক লিখলেই আমাদের লোমেট্রিক কালারটা চলে আসবে। আসার পরে আমরা এই লোমেট্রিক কালারটা আমাদের ভিডিওর উপরে ড্রাগ করে দেব। তো ভিডিওর উপরে ড্রাগ করার পরে চলে যাবো আমরা ইফেক্ট কন্ট্রোলে, আমাদের যে ইফেক্ট কন্ট্রোল আছে সেই ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে এই যে এখানে যে দিয়েছে আমাদের লোমেট্রিক কালার যেটা আছে এইটার নিচে এই যে কিছু চিহ্ন দেওয়া আছে, যেমন আমাদের আছে পেন টুল, আমাদের যেমন রেক্টাঙ্গেল, তারপরে আমাদের পলিগন যেটা আছে এইটাও কিন্তু আমাদের ইলিপস টুল যেটা আছে এটাও আছে। তো এখান থেকে আমরা যেহেতু ট্র্যাক করব আমরা সার্কেল হিসেবে, তো সার্কেল হিসেবে ট্র্যাক করলে আমরা এটা নিব। আর যদি আমরা যদি রেক্টাঙ্গেল আকারে যদি করি তাহলে আমরা এটি নিব এবং পেন টুল দিয়ে আমরা নিজস্বভাবে সিলেক্ট করে নিব। তো আমরা যেহেতু একটা হাইলাইট করব, তো হাইলাইট করার জন্য আমরা কি করব, আমরা ভিডিও শুরুতে যাচ্ছি। আগে শুরুতে যে আমরা এই যে এই ফলটা আছে এইটা আমরা ট্র্যাক করব। তো ট্র্যাক করার জন্য আমরা কি করব, আমাদের এইখানে যে মাস্ক আইকন আছে সেই ইলিপস টুলের যেটা, এইটাতে আমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে একটা মাস্ক আইকন চলে আসবে। তো আসার পরে আমরা এইটা একটু ছোটো করে নিব, কারণ আমাদের ফল যতটুকু আমরা ততটুকু করে একটু ছোটো করে নিব। এখান থেকে এরকমভাবে আমরা ছোটো করে নিব, আমরা যতটুকু ফলটা আছে আমরা সেমভাবে এতটুকু আমরা করে নিব। তো আমরা এখান থেকে এইটা আমার মনে হয় যে এটা সুন্দর হয়েছে। তো এখানে আমরা এটা করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যদি ইফেক্ট কন্ট্রোলের এখানে যে আমাদের যে ইনভার্স আছে এই যে ইনভার্স আমরা এইটাতে ক্লিক করে দিব, তাহলে আমাদের যখন আমরা সাথে কাজ করব তখন এটা হাইলাইট হয়ে যাবে। তো এখানে আমরা যে বেসিক কারেকশন আছে সেই বেসিক কারেকশনে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব যে এক্সপোর্শন লাইন যেটা আছে এই যে আমাদের লাইটের যে প্রথম অপশনটা আছে সেটাতে আমরা চলে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের এই কালারটা কমে যাবে। যদি আমরা একটু দেখি এখান থেকে আমরা মাউস ড্র্যাগ করে যদি এরকম মাইনাস করে দিই তাহলে কিন্তু কমে যাচ্ছে। তো এখান থেকে আমরা চাচ্ছি হালকা একটু কমানোর জন্য, এতটুকু কমানোর জন্য চাচ্ছি। এইটা আমাদের যদি এখন আমরা এইভাবে প্লে করি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে এখান থেকে আমাদের যে কেমন গোল একটা কালার কিন্তু চলে আসছে। এখান থেকে আসার পরে আমরা এখান থেকে দেখতেছি যে এটা একটা গোল কালার কিন্তু চলে আসছে। আসার পরে এইটা আমরা ফেদারটা একটু কম বেশি করে দেবো। তো ফেদারটা কম বেশি করে দেওয়ার জন্য আমরা চলে যাবো আমাদের প্রথমেই এটা ভিডিওর প্রথমে আসবো। আসার পরে আমাদের যে ফেদার আছে সেই মাস্ক ফেদার আছে এখান থেকে আমরা একটু হালকা একটু বাড়িয়ে দিব। এইরকমভাবে আমাদের যে আছে 28% দিলাম, দেওয়ার পরে কিন্তু এটা মোটামুটিভাবে চলে আসছে। তো আমরা এটা ট্র্যাক করার জন্য করবো। তো ট্র্যাক করার জন্য আমরা কি করবো, এই যে আমাদের যে মাস্কের এখানে 2 নম্বর অপশনটা আছে এখানে এইটা আছে এখানে আছে এইটা আছে। তো আমরা এই পাশ থেকে ট্র্যাক করতে চাচ্ছি, মানে আমরা এইটা ট্র্যাক করতে চাচ্ছি। তো ট্র্যাক করার জন্য আমরা কি করবো, এই যে ট্র্যাকিং যে আছে এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের এখানে কিন্তু ট্র্যাকিংটা অলরেডি শুরু হয়েছে, যেখানে লেখা আছে ট্র্যাকিং। তো আমরা স্টপ করতে চাইলে স্টপ দিব, আর যদি স্টপ না করতে চাই তাহলে আমাদের এটা এইভাবে চলতে থাকুক। চললে আমাদের এখানে একটা কিফ্রেম কিন্তু সেট হয়ে যাবে অটোমেটিকভাবে। এটা কিন্তু এই ট্র্যাকিংয়ের এইটা ভালো অপশন, কারণ এটা হচ্ছে
এমন সুন্দরভাবে করে দেয় যা একদম নিখুঁতভাবে করে দেয়। তো আমাদের এটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন যদি আমরা একটু প্লে করি এখান থেকে, এই যে এখন কিন্তু আমাদের আগে কিন্তু ফলটা বাইরে চলে গেছিলো, কিন্তু এখন কিন্তু এই ট্র্যাকিং হয়ে এখানে কিন্তু আমাদের কিফ্রেমটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে দেখলে কেমন যেন একটা দেখা যাচ্ছে। তো এইটা আমরা কি করব, একটা অ্যানিমেট করে দিব। অ্যানিমেট করে দিলে আমাদের অত ভালো দেখা যাবে। তো আমরা এখানে এই এতটুকু পরিমাণ রাখার ফলে চলে যাবো আমাদের অপাসিটি যেটা আছে, মাস্ক অপাসিটি যেটা আছে, এইটাতে আমরা একটা কিফ্রেম নিব। এখান থেকে একটা কিফ্রেম নিব, নেওয়ার পরে এইটা আমরা একদম 0 করে দিব। 0 করে দিলে আমাদের পুরোটা কিন্তু চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে যদি 1 সেকেন্ড কি 2 সেকেন্ড যাই, 1 সেকেন্ড গেলাম, যাওয়ার পরে এইটা আমরা যদি রিভার্স করে দিই, এই যে আমাদের এখান এইভাবে কিন্তু চলে আসছে। তো এখান থেকে যদি আমরা একটু দেখি, এই যে এখান থেকে আমরা এইভাবে, তারপর ধীরে ধীরে আমাদের এটা ফলটা কিন্তু হাইলাইট হয়ে গেল। তো মূলত এইরকমভাবে আমাদের হাইলাইট করতে হয়। আমাদের যে ভিডিওর যে কোনো অংশের থেকে আমরা এইভাবে হাইলাইট করতে পারি। এখানে আমি ফল করছি, যদি অন্যটা করতে চাই তাহলে আমরা অন্যটা, এই মাস্কটা আমরা অন্য জায়গায় সেট করে দিলে কিন্তু সেটা আমাদের ট্র্যাকিংয়ে কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে। তো এটা যদি আমরা একটু বাড়িয়ে দিই এরকমভাবে, তাহলে কিন্তু আমাদের এখানে যদি একটু করি তাহলে একটু ধীরে ধীরে হবে, ঠিক আছে। ধীরে ধীরে আমাদের এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যদি চাই যে দ্রুত গতি করার জন্য, তাহলে আমরা এটা আর একটু কাছে দিয়ে দিব। এভাবে কাছে দিলে কিন্তু এটা দ্রুত গতিতে হয়ে যাবে। অনেক সময় আমাদের নাটকের সিনেমায় দেখি যে এরকমভাবে আমরা হাইলাইট করে দেখাচ্ছে, ট্র্যাকিং করে দেখাচ্ছে। তো এইরকমভাবেই আমাদের মূলত এই ভিডিওগুলো ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।